আসসালামু আলাইকুম। যারা ৪৫তম বিসিএস দিবেন এবং বিভিন্ন নিয়োগ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু অবজেক্টিভ আজকে আমরা দেখব। আজকের বিষয় হলো নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন। প্রথম প্রশ্ন, আধুনিক পরানীতি বিদ্যার জনককে? জি.ই. মুর। মডার্ন মোরাল ফিলোসফি গ্রন্থটির রচয়িতাকে? ডব্লিউ.ডি. হাডসন। নিচের কোনটি আরজালি মাতুব্বরের রচিত গ্রন্থ নয়? আমার জীবন আদর্শ, এটা আরজালির মাতুব্বরের নয়। নিচের কোনটি পেশাগত ও নৈতিক মূল্যবোধের মধ্যে ভারসাম্য রক্ষা করে? আমলাতন্ত্র। জাস্টিস ডিলাইট ইন জাস্টিস ডিনাইড উক্তিটি কার? উক্তিটা হল গ্লাড স্টোনের। কোনটি নৈতিক মূল্যবোধ? অন্যায় থেকে বিরত থাকা। কোনটি চর্চা ব্যতীত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়? মূল্যবোধ শিক্ষা। জীবনের সব ক্ষেত্রে রুক্ষ আচরণের পরিবর্তে কোমল আচরণের বহিঃপ্রকাশ ঘটায় কোনটি? মূল্যবোধ ও শিক্ষা। সুঅভ্যাস গঠনের নামই শিক্ষা, এটা কে বলেছেন? রুশো। পৃথিবীর প্রথম শিক্ষাগুরু বলা হয় কাকে? সক্রেটিসকে বলা হয় প্রথম শিক্ষাগুরু। শিক্ষা হচ্ছে দেহ, মন ও আত্মার পরিপূর্ণ এবং সুষম বিকাশ। এই উক্তিটি কার? মহাত্মা গান্ধীর। ব্যক্তি জীবনে মূল্যবোধ অর্জনের সর্বোত্তম সময় কোনটি? শিক্ষা জীবন। অন্যায়, অপচয়, সন্ত্রাস, দুর্নীতি, বিশৃঙ্খলা ইত্যাদি প্রশ্রয়দানের বিরোধিতা করার শিক্ষা দেয় কোনটি? মূল্যবোধ। মূল্যবোধ অনেক পুরনো ভারত এবং চীনে। প্রাচীন গ্রিক দার্শনিকরা বাহ্যিক মূল্যবোধের উপর গুরুত্ব দিয়েছেন প্লেটো এবং অ্যারিস্টটল। নিচের কোনটি মূল্যবোধ গঠনের মাধ্যম নয়? সভা। মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি প্রধান মানদণ্ড, যার আদর্শে মানুষের ব্যবহার ও রীতিনীতি নিয়ন্ত্রিত হয় এবং সমাজে মানুষের কাজের ভালো মন্দ বিচার করা হয়। এই উক্তিটি কার? উক্তিটি এম.ডি. স্টাইনের। মূল্যবোধ হল সেসব কাজ, অভিজ্ঞতা ও নীতি যা মানুষের শুভবুদ্ধির ভারসাম্য উন্নয়ন ঘটায়। উক্তিটি কার? উক্তিটি বিক। কোনটি সমাজের ভালো মন্দের মানদণ্ড বলা হয়? মূল্যবোধকে সমাজের ভালো মন্দের মানদণ্ড বলা হয়। সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্য কোনটি? আপেক্ষিকতা। সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্য হল আপেক্ষিকতা। টেস পরীক্ষায় এখন কিন্তু মূল্যবোধ নৈতিক শিক্ষকতা থেকে কয়েকটা প্রশ্ন আসে এবং এখান থেকে এগুলো চর্চা করলে অবশ্যই আপনারা কমন পেতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।